সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক ধন্যবাদ, দোয়া ও ভালোবাসা। যারা আমার ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট করেন, অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকো। যারা ইউটিউব থেকে দেখেন, আমার সকল প্রিয় ভাই বোনদের অনেক অনেক অন্তর থেকে দোয়া ও ভালোবাসা থাকো। যারা সাবস্ক্রাইব করেন, অনেক ধন্যবাদ। হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের বোন ভালো আছে। প্রতিদিনের মতন একটা ভিডিও নিয়ে আসলাম, আর আজকে পাস্তা রেসিপি দেখাবো। পাস্তাটা আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। এখানে পাস্তা নিছি, চিজ নিছি, টমেটো নিছি, ধনিয়াপাতা, কাঁচামরিচ, মাংস মাখানো আছে, ওইটা নিয়ে নিছি। এখন এইভাবে কিভাবে আমি রান্নাটা করি পাস্তাটা, আমার হাতে পাস্তাটা অনেক মজা হয়। আপনারা একবার যদি ভালো লাগে রান্না করে খাবেন। সব কিছু এক এক করে দেখাই দিতে আসি, বলেন আগে তো দেখাই দিতে হবে, না তো বুঝবেন না। এখানে পুরো পাস্তাটা প্যাকেটটাই রান্না করব। আমি এভাবেই পাস্তা সবসময় রান্না করি। আর ফ্রিজে চিজ আসবো বরফ জমানো, ওইটাও বাইর করে রাখছি। যাই হোক, এখন পানি গরম দিয়ে দিতে আসি। পানিটা ফুটবেই, আগে পাস্তাটা সিদ্ধ করে নিব, তারপর সব কিছু রেডি করে এই যে পাস্তাটা সব দিয়ে দিতে আসি। এইভাবেই পাস্তাটা একটু তোল দিয়ে আর একটু লবণ দিবে, সবচেয়ে পাস্তাটা ভালো হবে। আর রাইসের পাস্তা যদি হয় না, অনেক ভালো হয়। আর এটা তো আমাদের দেশি পাস্তাই রান্না করবো আজকে। যাই হোক, আমার কাছে চালের পাস্তাটাই বেশি মজা লাগে, কিন্তু ওইটা অনেক দাম, 250-300 টাকা প্যাকেট। যাই হোক, আমি আজকে এই নর্মাল পাস্তাটাই খাবো, কিন্তু অনেক মজা হবে। আর এখানে মাংস 2 পিস ভাইজা নিতে আসি। ভাইজা মাংসটা ছোট ছোট করে কাইটা নিব, তাহলে আমার কাছে বেশি ভালো লাগে। আপনারা সিদ্ধ করেও নিতে পারেন। এখানে টমেটোটাও কাইটা নিছি, রসুন কুচি নিয়ে নিছি, মাংসটাও ছোট ছোট করে কাইটা নিছি, অরিগান নিছি, মাংসে এই পাস্তার একটা আছে মশলা, সেটাও নিয়ে নিছি। এখানে অনেকগুলো টমেটো সসগুলো নিছি, সয়া সস নিছি, এইগুলো নিয়ে রাখতে আছে। আর রাখতে আছে ক্যাপসিকাম, পাতাকপি, গাজর, এটা ফ্রিজে আছে, বাইর করে নেব। আগে রসুন কুচিটা দিয়ে দিছি, এখন ফ্রাই করে নেব। আপনারাও কিন্তু রসুন কুচিটা ফ্রাই করে। পাস্তা এই যে চাইনিজের যত কিছুই আছে, আগে রসুন কুচিটাই মেন হয়েছে, এই যে একটু ফ্রাই করে নেবেন। এখন আমি টমেটোটা দিয়ে দিতেছি, টমেটো তো একটা সস বানাই নিতে হবে। তারপর আমি এক এক করে সব এখন মাংস সব দিয়ে দিতেছি। এইটা দিয়ে ভালো মতন একটু নাইবা নেব। আর আমি কিন্তু মাংস যাই হোক, কাঁচা মাছ আমার খাইতে পারি না। একদম ভালো মতন পরিপাটি করে রান্না করে নেই। আর এই কি যে মজা রে আমার প্রিয় ভাই বোন, পাস্তা যদি একবার এটা খাইতে পারেন, মুখে লাগিয়ে থাকবে। মশলা অরিগান দিয়ে দিতে আসি। অরিগানটা দিবে না, একদম অনেক স্বাদ লাগে। সবাই কিন্তু অরিগানটা পাস্তার মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। অরিজিনালের যে পাস্তা, ওইটার মধ্যে কিন্তু অরিগান দেওয়া ভালোই লাগে। এখানে পেঁয়াজটাও মোটা মোটা করে কাইটা দিলাম। পেঁয়াজটা কিন্তু কাঁচা থাকবে, কসকস করবে। এইটা কত ভালো লাগে না বলেন? কে কে আমার মতন পছন্দ করবেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাইবেন। এখন আমি নাড়াচাড়া দিতে আছি, নাড়াচাড়া দিয়া তারপরে আমি সসটা যে গুলাই রাখছি ওইটা দেবো। আর এইটা তো মনে করেন পানি দিয়ে গুলাইছি, ভালো মতন কষাইতে হবে, একটু ভিজা ভিজা থাকবে, আমার পাস্তাটা একটু ভিজা ভিজা থাকবে। এখানে চিনিটাও দিয়ে দিতে আসি স্বাদ বাড়ানোর জন্য। আর চাইনিজের সব কিছুতে তো একটু চিনি দিতে হয়, বলেন, টেস্ট বাড়াই যায়। আর এটার মধ্যে দুধও দেওয়া যায়, কিন্তু আমি দুধ দিয়ে যেটা বানাই সেটা হচ্ছে আলাদা, এটা আমি দুধ ছাড়াই বানাইতে আসি। আর এই দেখেন সয়া সসটাও দিয়ে দিতে আসি। সয়া সস আপনাদের পছন্দ মতন যেইটাই থাকবে ওইটাই দিতে। এই যে পাস্তাটা সিদ্ধ করে নিলাম, তার সাথে ক্যাপসিকাম নিয়ে নিলাম, পাতাকপি, গাজর সব নিয়ে নিলাম, বলেন আর কি লাগে। আর মাংস দিয়ে দিছি। এইটা দিয়ে কি রান্নার ভিডিওটা মানে এই সসটা ভালো দেখা যায় না, কিন্তু খাওয়ার সময় যেই দেখা গেছে অনেক সস হয়েছিল, কিন্তু কেন জানি ক্যামেরাটা লাইট দুইটা দেওয়াতে সাদা সাদা আইসে। দেখেন আমি এই যে চিজও এখন হয়েছে, চিজ আমার পরিমাণ মতন দিয়ে দেবো, মুখে রাইগে থাকার মতন। ধনিয়া পাতাটাও আগে দিয়ে দিতে আসি। বলেন সবাই কিন্তু একটু ধনিয়া পাতা দেবেন, ধনিয়া পাতায় কিন্তু অনেক টেস্ট বাড়ায় নুডলস পাস্তায়। সবাই কিন্তু আমার মতন একবার রান্না করে খাবেন। আর বোনের রান্না করবেন কেমন আছে একটু কমেন্টে বলবেন, একদম পারফেক্ট হয় কি না সেইটাই বলবেন। বলেন আমার প্রিয় ভাই বোন। এই যে আমি একবার চিজ দিয়ে দিছি, ওই ভিডিওটা মানে ক্যামেরাটা মানে চালু করতে মনে নেই, আবার একটু দিয়ে দিলাম চিজ। যাই হোক, আর এইটা যে কি চিজটা দিবে। আমার টুনটুনি পাখি আছে, টুনটুনি পাখি যে একটু উড়াই দিলাম আইসিব, তো আমি রেসিপি বানাই দেখে নিয়ে যেতে গেছি। টুনটুনির জন্য একটু জাল ছাড়াই খেয়ে দিছি। আর এসে টুনটুনির বাইরে একটু দিমু, জাল দিয়ে এই দিমু। আর আমি জাল পছন্দ করি বেশি, ওরা জাল খাইতে পারে না, কিন্তু কি